আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠছি, এখন মেয়েকে উঠাবো কারণ স্কুলে যেতে হবে। আর ওর আজকে শরীরটা খুব একটা ভালো না, হালকা মনে হয় জ্বর জ্বর আসতেছিল, সেজন্য তো ওকে অনেক কিছু করে তারপরে উঠালাম। ও উঠে কোলে বসছে, বসে আমাকে আদর করতেছিল, ঘুম থেকে উঠছে। আর আজকে প্রচুর বাহিরে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। বৃষ্টির জন্য হয়তো আজকে যেতে পারবে না স্কুলে। এত পরিমাণ বৃষ্টি, আপনাদেরকে দেখাবো বৃষ্টি কীরকম বৃষ্টি হচ্ছিল। তো ঘুম থেকে উঠে ওর আজকে মনটা খুব খারাপ। আর ওই যে খেলতেছিল আর বলতেছিল, আম্মু দেখো আমি মিলাই দেখাবো। আমি করছি দেখাও কেমনে মিলাবা। ও এক সাইড মেলানা শিখে গেছে আর বলতেছে এটা বাবাকে দেখাবা। আমি কই আচ্ছা ঠিক আছে, বাবা এমনিতেই দেখতে পাবে, ব্লগ দেখলেই বাবা দেখতে পাবে। তো মিলাচ্ছিল বসে বসে, মাথার চুল কেমন ওই যে মেলায় শেষ করছে। তো এই যে বৃষ্টি দেখেন কত জোরে বৃষ্টি হচ্ছিল, এত জোরে বৃষ্টি হচ্ছিল আর ডাক পড়তেছিল। বৃষ্টি দেখতে অনেক ভালোই লাগে, খারাপ না। আর মনে হচ্ছিল বৃষ্টিতে গোসল করি। আর বৃষ্টি দেখার পর মনে হচ্ছিল ছোটোবেলায় ফিরে যাই। ছোটোবেলায় এরকম জোরে বৃষ্টি হলে বৃষ্টিতে গোসল করতাম, সবাই মিলে ঘুরতাম, অনেক মজা করতাম। এগুলো মনে পড়ে যায় ছোটোবেলার স্মৃতি। বৃষ্টির সময় একা একা দাঁড়ায় ভাবতেছিলাম যে আমরা মেয়ে মানুষ, আমাদের কি জীবন, কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। বাবার বাড়ির থেকে কিন্তু স্বামীর বাড়িতে বেশি সময়, লম্বা জার্নি করতে হয়। কারণ বাবার বাড়িতে কয় বছরই থাকতে হয়, একটা মেয়ে মানুষ থাকতে পারে। আর স্বামীর বাড়িতে এসে কত বছর থাকতে হয়। তো এটাই নিয়ম, কিছুই করার নাই। মাঝে মাঝে ভাবি যে আমি যখন মেয়েদেরকে বিয়ে দিব তখন তো আমি একা হয়ে যাব, আবার সে একা জীবন। কারণ আমার ছেলে নেই, দুটোই মেয়ে। তো মেয়েদেরকে বিয়ে দিলে তো আবার একা থাকতে হবে, একা একা সব কিছু করতে হবে। আর এখন মেয়েরা আছে, খুব ভালো লাগে। কিন্তু ভাবি যে মেয়েদের কিভাবে বিয়ে দিয়ে আমি থাকবো একা একা। এগুলো অনেক সময় অনেক চিন্তা মাথায় চলে আসে। আর এখন তো দুই মেয়েকে নিয়েই থাকতে হয় আমাকে একা একা, কারণ আপনাদের ভাইয়া নাই, এটা আমি অনেকবারই বলছি। তো আপনাদের ভাইয়াকে আমি অনেক মিস করি। তো এটা স্বাভাবিক, যাদের স্বামী বাইরে থাকে সবাই তারা স্বামীকে মিস করে। তো এই তো বৃষ্টি দেখার পর ভাবলাম রান্না বান্না শেষ করে নেই। তো পুঁই শাকটা ভাজবো, আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব, আর কচু দিয়ে গলদা চিংড়ি দিয়ে রান্না করব। গরিব মানুষের রান্না ভাই এইটুকুই। তো রান্না বান্না শেষ করার পরে আবার মেয়েদেরকে নিতে যেতে হবে। মেয়েরা তো স্কুলে চলে গেছে, রান্না বান্না শেষ করে মেয়েদেরকে নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।